লোকসভায় অপারেশন লোটাস পরিষদীয় দলের পর তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন। এনডিএর শরিক হতে চেয়ে সোমবারই লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই পরিস্থিতিতে সুর বদল যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষেরও। সূত্রের খবর, বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতিও। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে দলীয় কমিটি ঘোষণা করেছিলেন তাতে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ পেয়েছিলেন এই সায়নী। একদা বাম মনস্কা সায়নী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর সমালোচক ছিলেন। পরে তার হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলে তার সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পায়। তারপর 2024 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে থেকে জয়ী হন তিনি। এরপর ধীরে ধীরে মমতাকে অনুসরণ করতে শুরু করেন সায়নী। পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, সায়নী যেন মমতারই রেপ্লিকা হয়ে ওঠেন। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। তবে সায়নীকে ঘিরে বিতর্কও কম হয়নি। সমাজ মাধ্যমে তার শেয়ার করা শিবলিঙ্গে কন্ডম পোস্ট আজও বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয়। যদিও সেই সময় দল তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সেই তৃণমূল সাংসদ সায়নী এবার বেসুরো। বলে রাখা ভালো, সোমবার সকালে দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। তারপরই স্পিকারকে চিঠি দিয়েছেন তারা। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএতে যোগ দিতে চেয়ে এই চিঠি দিয়েছেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। বর্তমানে লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে 20 জনই বিদ্রোহী। অর্থাৎ এবার বিধানসভার পর লোকসভার রাশও আসল তৃণমূলের হাতেই। এখানেই শেষ নয়, দিনের শেষে ফের এক প্রস্তাব বৈঠক করেছেন বিদ্রোহীরা। বীরভূমের 4 বারের সাংসদ শতাব্দী রায়ের দিল্লিতে বাসভবনে হয়েছে এই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর এই বৈঠকের পরই তৈরি হয়েছে নানা জল্পনা। লোকসভার কায়দায় রাজ্যসভাতেও কি এবার অপারেশন লোটাস? তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বিদ্রোহী সাংসদরা দাবি করেছেন বৈঠকটি শুধুই সান্ধ্য আড্ডা তথা চা চক্র। হাই নিউজ নেটওয়ার্ক।